এসে জাহাজে উঠলাম, জাহাজ দেখলাম, যুদ্ধের সময় যেগুলো ইউজ করা হয় সেগুলো দেখলাম, নিচে ডুবারিরা যেগুলো ইউজ করে ওগুলো দেখলাম যে কোনটা কিভাবে ওনারা বুঝিয়ে বুঝিয়ে বললো। ভালো লাগলো, আমার বাচ্চারাও দেখলো, ওদেরও তো কখনো দেখা হয়নি, ভালো লেগেছে। আমরা 26শে মার্চের দিন পরিবারের সাথে এসেছি এই নৌবাহিনীর ক্যাম্পে যুদ্ধজাহাজ দেখার জন্য। এখানে এসে অনেক কিছু দেখতে পারলাম, ডুবুরির অনেক সরঞ্জাম দেখতে পারলাম, মিসাইল দেখলাম, গান দেখলাম, কিভাবে তারা সমুদ্রকে সুরক্ষা করে, কিভাবে শত্রু প্রতিরক্ষা করে, এইসব দেখতে পারলাম। কোস্টগার্ড জাহাজসমূহ সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের জাহাজের দায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকগণ। আমাদের জাহাজ গভীর সমুদ্রে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে কিভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তা আমরা জানাতে পেরেছি। পাশাপাশি আমরা উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে আগত দর্শনার্থীদের ধারণা দিতে সক্ষম হয়েছি। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে আশা করছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।